যে বেটি আদবিয়া বছরিয়া তান বাড়ি আসলো বছরাত একদিন তাহাজ্জুদের নামাজ পড়িতে ভাসলা না শয়তানে ঘুম লাগাইল ঘুম ভাঙ্গার পরে তাহাজ্জুদের মসজিদে গেছো ফজরের সময় আবার জমাতর টাইম বাকি আছে 5 মিনিট তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত পড়িলেই হইতো না ওয়াক্ত গেছে গিয়া বুঝলাম যখন হয় খাবার টাইম শেষ সুবেহ সাদিক শেষ তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত গেছে আচ্ছা যাক এমন খান্দন সারাদিন খান্দিলে এসার নমাজ পড়া পর্যন্ত খান্দি ঘুমাইলা পরের দিন রাইতাইয়া থানে খেয়ে জাগে ওরা বিয়া উঠো না তাজুদ রক্ত হয়ে গেছে গিয়া জাগিলা কইলা খেয়ে দিয়ে বলে শয়তান তোর হাম হইল মানে ঘুম লাগাইছে তাজুদ হজর ও 2 অক্ষরে নানি হজর ঘুম লাগে একদম আর মাগরিবের রক্ত ঘুম লাগে জোর রক্ত আসর ঘুম লাগে বহুত ঘুম লাগাই তোর হাম হইল মানে ঘুম লাগে তুই আমার জাগাইছি তোর এখানে ঘুম লাগাইছিলাম সারাদিনে কান্দিয়া যে করি মানে আগুয়াইছ এটা হলে তোর তাজুদ আগুয়াইছ একদিন দেখেন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আব্দুল কাদের তুমি বারো আওয়াজ করো না আমার উম্মতর লাভ হইব হক্কানি আলিম হলোর ওয়াজ শুনলে রাসূলুল্লাহর উম্মতর লাভ হয় আমার এটা হুনিয়া লাভ হইতো না সময় তো কাটতো না সময় গুজলে ইসনি তো কাটতো প্রকৃত আলিম যারা তারা ওয়াজ শুনিয়া আপনার আর সামো লাগবো তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর খিদমত জানেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ওয়াজ করতে সাহস পাই না ডরাই যায় কি উঠা কারণে ডরাই যায় এটা বাড়িতেইতে ডরাই লগে একজন আইলে ডর করব না ছোটবেলা মসজিদে যাইতে পড়া রাইতে আইতে ডর করত আর এখন লগ আছে এখন তো রাইত পড়া হবে আল ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াজ করতে ভয় পাই ডরাই যাই কেন না আমি হইলাম আজমি মানুষ আরবি নাই আর যারা আমার সামনে আছে কেন যারা আছে তারা আরবি মানুষ এরার সামনে আমি ওয়াজ করতে সাহস হয় না ডরাই কিতা ঔষধ দেওয়া যায় আসেনি আপনারাই নাসেন আমি ডরাই মাটিতে ডরাই ঔষধ আসেনি আছে হক্কানি আলিম হলোর কাছে আমার টাইম নেই কিভাবে আল্লাহর হাবিবে ফরমাইন তুমি মুখ খুলো মুখ খুলিলা খোলার পরে আল্লাহর হাবিবে তান জবান মুবারক তাকে জিহ্বা মুবারক তাকে লোহানি আব্দুল কাদের জিলানীর মুখ দেলাইল কইল খাইলাও খাইলেনি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার দিলা সাতবার তাই খাইলেইলা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন সেই বানাও আমি এখন বারো আওয়াজ কর্ম মানুষ আনন্দ আর আনন্দ অতদিন তাই ওয়াজ করো কইতে মানলা না আজকে হইছেন তেজ রেডি করতাম রেডি হল্লা ঘর থাকি বাহির হইয়াতেই জবইয়া চক্ষু বন্ধ করি বসিয়া রইলা ওয়াজ করইন না তখন দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখতে পারবেনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া হইন আমার খানদান এ আব্দুল কাদের আখিরি জমানার নবীর উম্মতে তোমার ভাই তাকাইয়া বসিয়া রইছে অপেক্ষা করে আপনি এখানে ওয়াজ করো না ও আলী আমি ওয়াজ করতে সাহস পাই না ডরাই না ডর করে মুখ খোলো চোখ মোজা মুখ খুলিয়া লব দিন 1 2 3 4 5 6 বার দিলা আবার মুখ খুলিলা খোলার পরে ফরমাইন আরেকবার দেও না বলে না আল্লাহ নবী 7 বার দিছেন আমি 7 বার দিতাম না নবী লাগান আমি না এটা সম্পর্ক কিভাবে বুঝাই গুণনি কিতা বুঝতা ও তো আরম্ভ হলো ওয়াজ শুনলে আমার ওয়াজ নাই হক্কানি আলিম হলোর ওয়াজ শুনলি মানুষের লাভ হয় আর যদি হক্কানি আলিম না প্রকৃত আলিম না তাহলে মানুষের ক্ষতি দাঁড়াইব কুরআন শরীফ আল্লাহ ফরমায় ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা কুরআন শরীফে অসংখ্য মানুষে গুমরাহ করছে আর অসংখ্য মানুষে গুমরাহ করবার অসংখ্য মানুষই হেদায়েত করব কুরআন শরীফের যে তাফসীর আছে যে ব্যাখ্যা আছে বিপরীত করিয়া যদি মানুরে বুঝায় তুমি দইব না নি এর ভিতরে মানুরে নষ্ট করব আচ্ছা যাক এখন আল্লাহর হাবিবর জানা আছে নিনে না উম্মুল খুলাফা দোয়া করছিল আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুল কিতাব
এমন ইলিম আল্লাহর জাতি দান হল্লা রাইসুল মুফাসসিরিন হই গেলা উমাইয়া পিরিয়ডর পরে 160 বছর খোলাফায়ে আব্বাসিয়া পৃথিবীর খিলাফতি করছেন রাসূলুল্লাহর এটা জানা আছে না? আচ্ছা, আল্লাহর হাবিব থেকে কি ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআত্তা ইমাম মুহাম্মদ তার লেখা হাদিসের কিতাব ওখানের 348 নম্বর পৃষ্ঠা বার করলে একটা পাঠ আছে, বাব আছে, বাবুন নহলা। এই পাঠের মধ্যে পাওয়া যায় আবু বকর সিদ্দিকে 2 বছর খিলাফতি চালাইলা। 2 বছর পরে হযরত আলীর লিখিতভাবে খলিফা বানাইলা। লিখিতভাবে খলিফা বানাইয়া দায়িত্ব দিলাইলা, আমটি যেটা ওটাও খুলিয়া দিলাইলা। বড় বেলা গরো গিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আনাইলা। হযরত আয়েশা রে আবু বকর সিদ্দিকে ফরমাইন, আয়েশা আমি তোমার কাছে ওসি করিয়া তোমার যে সম্পত্তির ওসি করিয়ার তা নয়, একটা কথা জানি রাখো, ফিদাক খয়বর আমার গনিমতর অংশ পাইছিলাম, সামান্য বাগানোর জায়গা আছে, জমিন আছে, খেজুরের বাগান। আমি যখন জমিন থেকে বিদায় হই যাইম, ও মাল অফলাইন তুমি বাটিও, তুমি তাই 2 ভাই আর 2 বোন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আব্বা আমার তো 1 বোন 2 বোন নাই, ভাই 2 জন, একজন আব্দুর রহমান আর একজন মোহাম্মদ। ও আব্বা আমার বোন 2 জন নাই, 1 বোন, যে বোনের নাম আসমা। আরে হযরত আয়েশা ফরমাইন 1 বোন। আবু বকরে ফরমাইন, না তোমার 2 বোন, আপনার মেয়ে আপনার বুড়িয়া, আপনার আর মেয়ে আছে, জানে না বাক্কা কথা। তখন হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইন, হে আয়েশা, বর্তমানে তোমার যে মা আমার বড় আছেন, যার নাম আসলো হাবিবা বিনতে খারিজা, এই বর্তমানে সন্তানাদি পাওয়ার উপযোগী। আমি জমিন থেকে যাওয়ার পরে তোমার এই মার, ছোট মার ঘর থেকে তোমার 1 বোন জন্ম নিবা। কিভাবে আশ্চর্যের ব্যাপার। এই সিলসিলাটা কিয়ামত পর্যন্ত জমিনে রইবনি না। বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, মরহুম তফজ্জল হোসেন রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ জাইনাসলা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির যে সাজারা যেটা আছে, যাইতে যাইতে হই যাইব হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সলমান ফারসি দিয়ে ইজাজত দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইজাজত দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। বিশ্বরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির বাবারে খান দাদা শাহ আব্দুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহি যখন বিবাহ দিয়া পুত্র বধূ নিনা সর্ব দেখা পারেন, চাচার ঘর বই লইয়া নাইর যাওয়া হারে, আর ঘর বই লইয়া পারে না, এটাকে কই দুহ ও হালাইলু আপনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম। বিশ্বরি সাহেবের দাদায় তার মারে, তারপর মারে, মা তো বইছেন না, মা কোন দিন সন্তান হওয়ার বাদে না, ডাক দিয়েছিল সুফিয়ানোর মা হইয়া। সুফিয়ান বেটিনটোর নাম নেই, আব্দুল্লাহ বাদেশ্বরী জমিন থেকে তসিফ নিছেন, আল্লাহর ওলির জবানে দিবার হইছে, আল্লাহর কাছে কবুল করি রাখিলা। 1917 ইংরেজি বিদায় লইছেন আব্দুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহি, আর 1927 ইংরেজি বিস্কুট সাহেবের জন্ম হয়ে যায়। নাম কান ডাক নাম আসলো সুফিয়ান। ও সুফিয়ানোর মা। এখন আয়েশা আশ্চর্য জানাই দিলা, ও আয়েশা, আমি জমিন থেকে যাওয়ার পরে তোমার মার ঘর থেকে তোমার 1 বোন জন্ম নিবা।
আবু বকর সিদ্দিক জমিন থেকে বিদায় লইলা কয়েকদিন পরে হযরত আয়েশা খবর পাই তার ছোট মার বড় সন্তান জন্ম নিছেন বড় গেলা বড় গিয়া দেখুন কানের বই আল্লাহ কইছেন মার পেটো বই না ভাই ওয়ানা বুড়ি আসে না নাই আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ যদি তার নবীরে জানাইলাই আপনার আর ক্ষতি আসেনি আর আল্লাহ নবী থেকে যদি সাহাবাই কেরাম হলে পাইলেই না আপনার আর কোনো ক্ষতি আসেনি আমি এখানো আর অলি অকল খানো এক নম্বর শর্ত হইল অলি হইতে হইলে আহলুস সুন্নাতর জামাতর আকীদা হইতে হইব দুই টাইম থেকে লইয়া আল্লাহর নবী পর্যন্ত একটা সিলসিলা আছে তুমি কইতে কি তোমার ইজাজত খেয়ে দিছ এনে ইজাজত খেয়ে দিছলা হেন পীর সাহেবকে যাইতে যাইতে আল্লাহর নবী পর্যন্ত যাইতে হইব কেননা ফজ যেটা আইতো বরকত যেটা আইতো ডাইরেক্ট আইতো নাই মেঘালয় থেকে ডাইরেক্ট আপনার ঘর কারেন্ট আইতো নাই মাঝখানো টেস্ট নামার লাগবো না আপনি যদি সম্পর্ক কাটিলা ও কারেন্ট খায় না ওলি অকলর সিলসিলা থাকলে ডাকিলিয়া যদি সম্পর্ক কাটিলাও লাইন ছুটিলে আইবনি দু তিন আলিম হইতে গান মনে হয় তার পিছনে দিয়ে ফিরসাব লাগাই দিলাই এনে ইনো রাখলে এখানে হন নিলাই না এখানে হ জায়গা দিলাই না এখানে তোমারে কে হইছে একজন আলিম হইতে হইব আলিম ব্যতীত অলি যদি হয় তাহলে হেও গুমরা হইব মানুষে গুমরা করব করবেন না আলিম হইতে সময় গভর্নমেন্ট টাইটেল ভাত না দারুল হাদিস পাক এদিকে আমি গেছি না একটা কিতাব দেখিয়া বাংলা বুখারীতে বাংলা দেখেন এই ভাষা জ্ঞান কোরআন শরীফ আল্লাহর কাছে আরবি জবানে পাঠাইছেন না আল্লাহর হাবিবের হাদিস হল ফিকহের কিতাব হল সারা আরবি জাতীয় জ্ঞান আপনার তাত্ত্ব পড়িয়া একটা মাসলা আপনি বুঝতে পারতে কেননা আপনার মুরিদ হওয়ার পরে মানুষে আপনার এই মাসলা লিখাইব পৃথিবী বিখ্যাত আলিমে যদি মাসলা হইল মানত না তার ফিরে যত সময় হয়েছিল না হিসাব হয়েছিল না হিসাব আলিম নাই এগুলো কিতাব আছে এই মানুষের কিতাব আছে তার হিসাবের কথা ছাড়া মানবো না মানত না তার হিসাবের জায়গা হয়েছে দোকান মানত না তুমি হিসাব মানবো না তাই না আলিম না গতিকে টাইটেল ভাস হয়েছে না তোমার সনধানো হয়েছে না এখন লইয়াই যায় মিলব না নি নেটো মিলে না বার করি বুঝিব নি না নেটে খাবাই হ্যাঁ অন্তত তাফসিরে জালালাইন নাইলে তাফসিরে নসবি তার ওপর নাম হলো তাফসিরে মাদারিক ইতার জ্ঞান তত্ত্বজ্ঞান যদি থাকে না তুমি মানুষই গুমরাহ করবায় তোমার আমার ভিড় হিসাবে ইলা কইছেন না হলা তুমি নমাজ ইলা পড়ো কেন বলে আমার ভিড় হিসাবে কইছেন হলা বুঝবনি গতিকে 3 নম্বর শর্ত 4 নম্বর শর্ত হইল যাবতীয় গুনার কাজ থেকে বিরত থাকতে হইব কেননা মুর্শিদ ওয়াজিবুত তাযীম জানে আপনি পীর মানবা জানা কাছে ভয় তৈবা তানে আপনি সম্মান দিতা তাযীম করতা আর ফাসিক যে হইব ওয়াজিবুত তাওহীন যে গুনার কাম করে বাদ কাজ করে পাপ করে তারে আপনি এখান করা আপনার উপরে ওয়াজিব ইদটা কোনোদিন এখানে হইতে পারে না তাদের সম্মান এবং অসম্মানী এক ব্যক্তির সম্মানও দিতে অসম্মানও করতে দটা কোনোদিন এখান হইতে পারে না যেভাবে তুলা আর আগুন কোনোদিন এখান হয় না হইব না আগুন তুলা তৈলে রইনি বিবাহ এক দারো যাওয়ার হাতে জ্বালাইয়া শেষ একমাত্র আল্লাহরে বলিয়ে তুলার আগুন এখানো রাখলাম এর নাম হইল বাবা শাহজালাল মজরুরদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এমন থেকে যখন দিল্লিতে ইলা হওয়ার পরে দিল্লির মসনদ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি আসই তাই খবর পাঠাইলা হে আইছই আমার বিটো আমারে না হই আমারে নিয়াতে ঢুকিলা তানে হই আমার লগে দেখা করতে আইয়া খবর হওয়ার পরে শোনার বাদে হইলে একটা ডিব্বা নসাই বাটায় খানানো আল্লাহ আনার হরে আপনি রামতে গোয়ার তুলা দি সাইরো বাজো বেড়াইয়া উপরে ডাকনি লাগাইয়া দরজা লাগাইয়া হইলা যাও ওখান নিয়ে টানে দিয়াও লইয়া গেলা যাওয়ার হরে সামনে ওখান টাইম দিয়েছেন খোলার হরে দেখা যায় আগুনের জায়গা আগুন রয়েছে তুলার জায়গা তুলা রইয়া যায়
অলি আপনার পারেননি না কথা আসলা অলি নাই নিতা এই সিলসিলায় পর্যন্ত জমিনও আছে আউলিয়ারা হস্তে কুদরতে আজ এলা তীরে জুস্তা বাজে গর্দান জেরা মুখর মাত আর আতর তীর সারার বাজে আড়াই তীরে গো সারি দিছ আবার দুনু পাই দিব তো কখনো না মুখর মাত যেখানে সারি দিই সেখানে ফিরিয়া মুখ হামাইব অলি হলে আল্লাহর যাকে এমন ক্ষমতা দান হল্লা কিতা দিয়ে ভাইলা কিভাবে ভাইলা কোনখানো ডুব দিয়া ভাইলা না কোন জঙ্গল ভাইলা না কোন মাথার ভেতরে ভাইলা না কোন বক্তব্য ভাইলা আল্লাহর অলি হল খেদমত করি করিয়া ইবাদত করি করি মারা খাবা করি করি মঞ্জিল গিয়া পৌঁছ এই তরিকার এক বুদর কানের মুরিদের দিনে মন কান খাসিয়া কাকুতি মিনতি করে সাহেব আপনি আমারে আরো শান কিভাবে একবারটা দেখা কোয়া শহরে আফাকের দায়রা যেটা আছে ওঠার সবক আমারে দেখো আমি গরু বসিয়া মুসল্লা কইয়া আরস দেখে নিতাম তারপর নেই এ ক্ষমতা রইয়া গেছে বহু না হল লাইবে মুড়িদে মানে না শেষ হলো তারে শিখাই দিলা এই পড়া করিয়া তুমি ওলা চক্ষু বন্ধ করিয়া তোমার ফিরসাব দাদা ফিরসাবি সামনে রাখিয়া কলবর অসিলা লইয়া তুমি আরসর দিকে ধ্যান করি বসিয়া রইয় কত সময় পরে পরে ভরিওলা বাতিনা ইল্লাল্লাহ জুড়ে নাই এসার নমাজ ভরিয়া রাত্রের রাত্রে এসার নমাজ ভরিয়া বইছে বার ভরে দেখে আল্লাহর বন্দায় আরস তার চোখের সামনে ছায়া দেখে খালি অলিও হল না তফজ্জল হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম খালি আপনার আর খাদ্য নাই বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নাম শুধু খাদ্য নাই ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বিস্কুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম শুধু আমরা খাদ্য আর মাদ্রাসার সামনে লিখিয়া রাখছি ইলা নাই আল্লাহর বন্দায় দেখেন অলিয়র নাম আরো লেখা আবার গান নাম লেখানো লেখার পরে ডাইনি দিয়া লেখা তো ডাইনছে কিনা আরবি বাংলা হইলে ইংরেজি ডাইনি দিয়া আরবি উর্দু ফার্সি ডাইনছে কিনা লেখা দেখে লেখা শেষে অসাহিত্য লেখা জান্নাতি জান্নাতি মানে বেহেশতি হঠাৎ তার মনে হলো আমি যে ফিরসাবরি মুরিদ যে ফিরসাবর মুরিদ হইলাম গান হাসে বয় তুইলাম দেখি তার নামটা আসেনি টুকাইয়া দেখে নাম আছে তো বড় আর ফিরসাবর নাম নাই ওয়াজ এখানে বুড়া বুড়ো বলুন আপনারা বুঝেন আমার হিসাব দেখে তার ফিরসাবর নাম আছে বলে ফড়ি ফড়ি দেখে সারা অলিয়র নামের শেষে দি লেখা জান্নাতি আর তার ফিরসাবর নামের শেষে দি লেখা জাহান্নামী দুজকি তত্ত্ব কলিছে কলিয়া খান দিয়ে গভীর রাত্রি ফিরসাবর বাড়িতে আনা বাড়িতে খান্দন আরম্ভ করছে দরজার সামনে ফিরসাব তো ঘুমো সারা রাইতে এসার আগ থেকে লিয়া ফজরের বাদ পর্যন্ত যদি ঘুমাও না তুমি কি যাচ্ছিস সবাই ঘুমাইতে দিন ফিরসাব ঘুমতো দরজা খুলিয়া কইরা বাবা রেখিতে হইছে তো খান্দন কেন খান্দস বলে সাপ আপনারে পার করে আপনি যে পদ্ধতি যে তরিকা যে নিয়ম আপনারে আমারে বাতাইয়া দিলা দায়রায় জালাল দায়রায় ইমকান যেটা আছে ওটাতে আমি শয়রে আপাকির যে ফয়দ হবার মারাকাবা করবার যে নিয়ম শিখেই দিছিলাম আমি বসলাম বসার পরে আমার সামনে আরশে মুআল্লাহ মাথানোর পাটিশন আল্লাহর যাতে সরাই দিছেন না অলিয়র নাম লেখা দেখি যারা অতীতে গেছেন কি যারা আসেন সারা অলিয়র নাম পড়িলাম পড়ি দেখি শেষে দি বেশটি লেখা জান্নাতি হঠাৎ আমার মনে হল দেখি আমার ফিরসাবর নাম খানুরি টুকাই আবার হরি চাই আর আপনার নাম আমি যখন ভাইলাম লেখা আছে আরশো খানো লেখা আরশো আরে আল্লাহর ঘরের সামনে আমার নাম লেখা আছে কিছু কি ব্যস্ত সেবেগিনি ব্যস্ত আবুল হবার নাম কোরআন শরীফ আছে ব্যস্ত গেছে গিয়ে দোয়া করি আর ইটা লাগি মগফিরত ইমান যাইব
কারণের নাম আছে, ফেরাউনের নাম কোরআন শরীফ আছে না, গেছে কিনি ব্যস্ত ব্যস্ত গেছে কিনি, খালি নাম হয়ে গেলেও ওসব আপনার নাম লেখা দেখি, কিন্তু খান্দস্থানে নাম তো লেখা পাইছে তুলি দিন আরেক ব্যবহার ওই তো সাহস পায় না, হস না কিটা হোক আপনার নামের শেষে দিলে আপনি দুজকি হইতে বীর হিসাবে হাসা আরম্ভ হওয়া আসো পাগল আসে হিসাবে আসি গেল কি বার হইয়া গেল গিয়ে যাওয়ার পরে ফরর দিনার আইসেন ফরর রাইত আবার হে মোরা খাবার বসলো নিয়ম যে হইয়া দিছিল তার মুখস্থ রইছে নিনা না ভয় লবার ঘরে দেখে আইজ তার ফিরসাবর নাম আছে, সারার নাম আছে, তার ফিরসাবর নাম আছে, আইলে জায়গাত লেখা আসলো জাহান্নামী, ওটা মিটাইয়া লেখা হয়ে গেছে জান্নাতি বেস্টি বেস্টি লেখো। তখন হে মারা খাওয়া ভাঙ্গিয়া হাসি মুখী ফিরসাবর বাড়িতে রাত্রে গেল। যাওয়ার পরে ফিরসাবে দরজা খুলিয়া কইলা বাবারে কিতে হইছে গভীর রাত্রে এখানে আই যায় বলে সাহেব আমি ও কারণে আইলাম খাইল যে জায়গাতে আপনার নামের শেষে দি দেখা দেখলাম আপনি দুজকি, আজকে ও দুজকি শব্দ মিঠাইয়া লেখা হয়ে গেছে আপনি বেস্তি, এর কারণে আমি খুশি হয়ে আইলাম, খুশি মনে আপনার সামনে আইলাম। শুনিয়া ফিরসাবে যেমনি খান্দন আরম্ভ করলা তারে চক্কের বাণী ভাসিয়া যায়। এতে আশ্চর্য হয়ে গেল ব্যক্তি, হাই রে হাই ব্যাপারটা বুঝলাম না, জানে দুঃখের খবর হইলে দুজোহর খবর হইলে আসয়, আর বেহেশতর খবর সুসংবাদ ভাবার ঘুরে খান্দয়, কি ফিরসাব আমি ধরলাম রে বুঝতে পারলাম না। অত সময় খান্দনের ঘরে চক্রের জল বন্ধ হইল, মুছিয়া হইল বাবারে তুই মনে হলে খাইলাম আর দুজোহর খবর হওয়ার পরে আমি আসিলাম আর আজ বেশটি হওয়ার পরে খান্দিয়া, কারণটা তুই বুঝতে পারছো তা বলে দিই না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফিরসাবে তারে বুঝাইলা দেখ যে আল্লাহ গতকালকে আমার নামর ঘরে দি দুজকি লেখলা, যাইতে না যাইতে দুজকি মিটাইয়া বেশি লিখিলেই যা, কালকে যদি আবার দুজকি লেখিলেনি জমিনের মিটার আসনি বেপরওয়াহ বেনিয়াজ আল্লাহ বেনিয়াজ জানি শয়তানে যেদিন নাইয়া দেখো ফেরাউন আর যে বেটি বিয়া করছে আসিয়া, ধর্মর দিনই পরিমাণ গরম ধৈর্য ধরা যায় না, জলর ঘাটো নদীর দ্বারা দরে ঘুরা ফিরা ভদ্রা বাতাস খাইবা লাগি, মানব সুরতে শয়তান ইয়া হইল হে তুই যদি আল্লাহ দাবি হলে তোর গরম খেতে লাগতো, আল্লাহতে গরম আল্লাহর গরম লাগে নি কস না ঠান্ডা হয়ে যেত, তুই কি যা তাল লইছ ফেরওয়া ইগিয়ে হইল তুই লানতি শয়তান ছাড়া আর কেউ ইটা ওয়াজ করতো, তুই লানতি শয়তান নাই আমি তো থাকি বলা কিছু তোকে শয়তানে হয় হে ফেরাউন থাকি বলা, ফেরাউনে তো থাকি আমি তো থাকি বলা লাগিয়েছে তোটায়। কত সময় পরে শয়তানে কইছে শোন বলা করি শোন, দিলর হান দিয়ে শোন ব্যাপার, আমি সারা বরিষ্ঠ হলর হে আসলাম, আই পর্যন্ত কোন মানুষে এবাদত করি শরীরে আসমান উঠি দিতে পারছি, শয়তানে এবাদত করতে করতে আসমান আল্লাহ নিচ লাগিয়া আদম আলাইহিস সালাম রে তাজিম না করার কারণে সজিদা না করার কারণে তারে জমিনও ভালাইলা লানতি বানাইয়া কিয়ামত পর্যন্ত লানতি। আজ পর্যন্ত কোন মানুষে শয়তান লাগি দোয়া করুনি, দোয়া করছেন শয়তান লাগি পয়সা দিলে করবেন না নিমের সাথে ইগোর দোয়া নাই, আর এজি তো দোয়া হইতো না, এজি তো লাগি দোয়া করুনি সকল করেনি, আপনারা করনি সিদ্ধি করনি হয় এজি তো না। যখন আল্লাহর কাছে আমারে কইছে পাখরজন থেকে বারো, পাখরজন থেকে বারো
ভালো থাকে হাল লগে লগে জানিরা হযরতে জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব হইল না মিকাইল আলাইহিস সালামে আল্লাহর কাছে গিয়া সুপারিশ করতে ভাবলা না ইসরাফিল আলাইহিস সালামেও ভাবলা না আজরাইল আলাইহিস সালামেও গিয়া আল্লাহর কাছে সুপারিশ করতে ভাবলা না আল্লাহ যেটা এবার হয়ে গেছে মাফ দিলাও তোরে যখন আল্লাহর কাছে দুজখ ফলাইব এই ফেরাউন জানি রাখ তোর সভাতে জমিনকে করব অতএব যেটা এবার হয়ে গেছে এখন মুসা আলাইহিস সালাম জমিন হাসেন তার কাছে যা তার কাছে গিয়া ভোলার সমস্ত ত্যাগ করিয়া ও কলিমাটাকে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ দিছে ওয়াজ আল্লাহ দিছে নাকি আরবানিয়ার কইলো হাসারে কইলো ছুটি গেছে জার দিয়া যেটু কি মুসার গেছে দেখলো আমারে কোনো ইলে এক মুরিদ হল আর জমিনে সমুদ্র আছে হ্যাঁ কত গিয়া কইলো শুন এখন কোন বলে যে তোর কথা মানছি দিয়ে ধন দিয়ে বলে শুন আর ইয়া মানের রাখল বেটি নাল্লা নাই মানে হাত ধরে দিতে যাবে কথা বলাই বড়দের মাত্র না কথা বলাইছে এখন যদি কথা আল্লাহ নাই মানে খিলাইয়া হাত ধরে দিতে মারবা চাইলাম তোর দাবি করাটা ঠিক আছে কিনা মজবুত হইয়া রোজ ও হে দবাই মারে বিবিয়া রাত